আরে বেশি দিন তো হয় নাই, কুরবানির 4 দিন আগে মেয়ের রুমের পাশে মা মরে আছে। কথা কোন ঠিক না বেডি? মেয়েটা হলো ইংলিশ লেকচারার, পাশের রুমে থাকে মেয়ে আর পাশে থাকে মা। কুরবানির 4 দিন আগে মা মারা গেছে, কোনো খবর নাই। কুরবানি গেছে, কোনো খবর নাই। আবার কুরবানির 4 দিন পরে, মোট 8 দিন পরে খবর হয়েছে শরীর থেকে পছন্দইরা গন্ধ বেরিয়ে গেছে। মাকে পাশের রুম থেকে বের করলো। ইতিহাস প্রমাণ করে, বাস্তবতা হলো একটা ছেলে হলো সচিব, আরেকটা ছেলে হলো ইউনিভার্সিটির অধ্যাপক, আরেকটা ছেলে থাকে কানাডা, আর একটা মেয়ে এটা ইংলিশ লেকচারার। এত শিক্ষা দিল নূরজাহান, কিন্তু নূরজাহানের বাচ্চাগুলো রে, নূরজাহান বড় শিক্ষা দিয়েছে, কিন্তু ছেলে মেয়েগুলো মানুষের বাচ্চা হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তোর সার্টিফিকেট আমি লাথি মারি, তোর সচিব বীরের আমি লাথি মারি। যেই মা বৃদ্ধাশ্রমে থাকে, যেই মা লাশ হয়ে পড়ে থাকে, আরে নাফরমানের গোষ্ঠী, মা কুরবানির 4 দিন আগে মারা গেল, ঈদের দিন গেল, ঈদের দিনও মার খবর নিলি না, তোর মুখে কেমনে কুরবানির গোশত ঢুকলো? কথা বলে ঠিক কিনা? কথা বলেন না কেন? আরে একটা নূরজাহানের ঘটনা তো ফ্লাশ হয়েছে দীক্ষা আমরা জানতেছি, এমন শত শত নূরজাহান রসুলপুরে বাঙ্গা করে পয়সা পয়সা কান্দে। শত শত মা বোন মায়েরা রসুলপুরের ভাঙ্গা করে পয়সা কান্দে, কুরবানি ঈদের দিন খবরই লয় না। শুধু বলতে পারে না দেখি, আরে বাপটা তুই সন্তানের জন্য বাপের পিঠের খার ক্ষয় করে ফেলাইছে, পিঠের হার ক্ষয় করে ফেলাইছে, কবর ক্ষয় করে ফেলাইছে, এরপরে দাড়িগুলা চুলগুলো পেকে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে। এমনও সন্তান পাওয়া যায়, সন্তান বড় অফিসার, 5 তলায় বাস করে, আর তার মা বৃদ্ধাশ্রমে থাকে। বাপেরে দমক মারো, বাপেরে দমক দিয়া বাপেরে কান দিয়ে তাহিরি গেছে, মুরিদ হয়ে আব্বা করবার গরু লয়ে যাবা, তোমার মতন মুরিদ তাহিরি দরকার নাই। যেই ফিরে কইবা আমি তোর সব, মা বাপ পার করে দিব, মা বাপ লাগতো না, এটা হিসাব না, এটা সকালবেলার পেশাব। রাগ করছেন বুঝেছি? মা বোরা বাপটার কাপড়টা কিনতে হইলে মনে তাহে না, আর জামার কাপড়, বউর কাপড়, 14 গোষ্ঠীর কাপড়, মার্কেট 50,000। বাপের একটা লুঙ্গি কিনবো 1200 টাকা দিয়ে, এটা মন থাকে না। আবার মার একটা শাড়ি কাপড় কিনবো, এটা মন থাকে না। আবার কুরবানের গোশত রান্না বান্না করে গামলা বইরা বইরা ইচ্ছা মতো খাইতেছি, বন্ধু বান্ধব লয়া, মারে গিয়া কনা কয় গো আম্মা প্রথম তরকারি একটু ঝুল ডলে মুখ দিয়া মাগো তুমি উদ্বোধন কইরা দাও। আহারে এইভাবে যদি মার মুখটা জিভ বেড়াত নিয়ে যদি কুরবানির গোশতের ঝুলটা লাগাইতে পারতি, তোর কুরবানি কবুল হয়ে যেত। কথা কি সঠিক কইতাছি? কথা কি রাইট কইতাছি? খবরদার, টেহার মালিক হইতে পারো, একটা কথা খোদার পর আল্লাহর ঘরে বইলা দিয়া যায়, আল্লাহর ঘরে বইলা দিয়া যায়, আল্লাহর ঘরে বইলা দিয়া যায়, আল্লাহর ঘরে বইলা দিয়া যায়। মা বাপরে যারা কষ্ট দিব, দুনিয়া তো ভুগবো, কবরও ভুগবো, হাসরের মাঠেও ভুগবো, একদিন না একদিন আরো বেশি লাঞ্ছিত হবে। কথা বলেন ঠিক না বেটা? আমি পরিষ্কার ভাষা আমার যুবকদেরকে বলছি, আপনাদেরকে বলছি, মা বাবাকে জিম্মি করবেন না। ভাবছেন যে আপনি খুব শক্তিশালী, মা বাপ বুড়ো হয়ে গেছে, দমক মারলে কিছু করতে পারত না, মা বাপ ঘুষি দিলে লাগতো না। আরে বেটা, মা বাপ ঘুষি দিলে লাগতো না, মা বাপরে কষ্ট দেওয়ার পরে মা বাপ যদি ইসরে ফুত করলে কি, আর হাত দিলে বদুয়া দেন লাগতো না, তোমার জীবন শেষ হয়ে যাবে। কথা কি রাইট? কথা কন, কথা কি রাইট? আবার পোলা পান্ডি কই, পোলা পান্ডি করে তোর আজকে আল্লাহর ঘরে ওয়াদা কখন দি ভাই, জীবনে কোনদিন মা বাপরে কষ্ট দিতাম না। কষ্ট দিবেন, কষ্ট দিবেন। আল্লাহ এই পোলাপানগুলোর মা বাপের পাগল বানাই দাও, আল্লাহ এই পোলাপানগুলোর নবীর আশেক বানাই দাও, আল্লাহ এই পোলাপানগুলোর পাক পাঞ্জাতের প্রেমিক বানাই দাও। আরো জোরে কোন আমিন। মা তুমি আমার আগে যেও না গো মরি, মা তুমি আমার আগে যেও না গো মরি, আমি কেমন করে দেব মাটি
আমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম। দেখেন পোলাপানের চেহারাটা মলিন হয়ে গেছে, আসলে পোলাপান মারে খুব ভালোবাসে। আপনি বুঝেন না, 12 বছর পরে মেয়েটাকে আল্লাহ দিল, আর 12 বছর পর মেয়েটা গাছের গোড়ার থেকে হঠাৎ করে উদাও হয়ে গেছে। আপনারা বলেন মার কি শান্তি আছে? আর যদি মার কি শান্তি আছে? যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘোরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বাড়ে বাড়ে বাবা গো বাবা, বাবা গো বাবাই, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা, বাবা গো বাবা। একটা জবান বন্ধ রাখবেন না, সন্তান হারা মায়ের মনে যাতনা আছে না নাই? সারা রাত দুইজন মেয়ে খুঁজতেছে, মেয়ে পাই না। সকালবেলা পাহাড়ের দুইটা চিপা দিয়া সূর্য উঠছে। এবার মেয়েটার মা বলেন, আমি যখন সকালবেলা পাহাড়ের পাদদেশে গেলাম, সূর্য উঠেছে, আমার মেয়েটাকে দেখলাম ওড়নাটা ছড়াইয়া সূর্যের দিকে তাকায় রয়েছে। পিছন দিকে দিয়া মা গো কইয়া ডাকটা যখন দিছে, মেয়েটা বারেক ফিরে তাকাইয়া দেখতেছেন মা দুঃখিনী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। মা ডাক দিয়ে ও মা গো, তোমারে বসাইয়া দিয়া গেলাম, তুমি কোথায় চলে আসছো? রাতের বেলা আমাদের ঘুম নাই। এবার মেয়েটা ডাক দিয়ে কে মা, এই জন্য কি তুমি চোখের পানি ফালাইয়া কান্দতেছ? এবার মেয়ের মা ডাক দিয়ে কয় মা, আমি কি কান্দি না হাসি তুমি তো চোখে দেখো না, তুমি হঠাৎ করে কেমনে চোখে দেখলা আমি কান্দতেছি? ও মা, তুমি যদি আমার চোখের দেখার বাসনা শুনতে চাও, জানতে চাও, হাকিকত জানতে চাও, তাইলে আমি কেন দেখি যে এই গাছের গোড়ায় আমার বসাইয়া দিয়া গেছিলা, ওই গাছের গোড়ায় আমাকে নিয়ে যেতে হবে। এবার মেয়ের মা মেয়েটাকে গাছের গোড়ায় নিয়ে গেল। ওই মুহূর্তে মেয়ের মা ডাক দিয়া কয় মা, আমি স্ত্রীর রাগ নাই, বন্ধ হোক আর বোবা হোক, আল্লাহ তো একটা সন্তান দিছে, এই সন্তানটা শুধুমাত্র কান্দে। এবার মা ঘুমাইতে পারে না, বাবা ঘুমাইতে পারে না। এবার স্বামী স্ত্রী দুইজন কয় মেয়ে তো আস্তে আস্তে বড় হয়ে গেছে, আমার মেয়েটা কান্দে কেন? এবার মেয়েটারে বাবা ভাষা শিকার পড়ে মেয়েটাকে জিজ্ঞেস করলো মা তুমি কাঁদো কেন? মেয়েটা ডাক দিয়া কই বাবা, এত ব্যথা আমার চোখে। অথচ মা দুঃখিনী ছোটবেলা চোখের ব্যথা বুঝে নাই, মনে করছে শুধুমাত্র চোখটা অন্ধ। এই কথা বলার পরে এবার মেয়েটা ডাক দিয়ে মা গো, আমার চোখের ব্যথা আমি সহ্য করতে পারি না। এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো কবিরাজ নাই যে চোখের ভিতরে ওষুধ ব্যবহার করে নাই, এরপর চোখ ভালো হয় না। চোখের ব্যথা শুধুমাত্র বাড়ে আর বাড়ে, চোখের ব্যথা বাড়ে আর বাড়ে। হঠাৎ করে স্বামীটা ডাক দিয়ে শোনো গো
12 বছর পরে আল্লাহর ডাইকা মেয়ে পাইছি, চলো না একটু ওই ইবাদতের মতন আবার নামাজে দাঁড়ায় যাই, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করি, আমার মেয়ের চোখটা যেন আল্লাহ ভালো করে দেয়। যার কেউ নাই তার কে আছে? আর জোরে কন্যা কে আছে? এবার স্বামী স্ত্রী দুইজন নামাজে দাঁড়ায়া গেছে, আল্লাহর ডাক দিয়া কে, আল্লাহ তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি বান্ধা দয়া ভিক্ষা চাই, আমি বান্ধা দয়া ভিক্ষা চাই। সবাই কন্যা, তোমার মতো দয়ার সাগর আর তোকে আমি বান্ধা দয়া বিকাশ। কত মানুষ অসুস্থ হলে আজকে হাজির হয়ে গেছে, কত মানুষের পিঠে ব্যথা লইয়া কোমরে ব্যথা লইয়া হাত উঠাইছে, কত মানুষ আল্লাহর ঘর মসজিদে ঋণ নিয়ে হাত বাড়াইছে, কত মানুষ অভাবে পড়ে আইসকা হাজির হয়ে গেছে, কত মানুষ সন্তান বিদেশে বিপদ বইরা রয়েছে আজকের মাহফিলে হাত বাড়াইছে, কত মানুষের সংসারে অশান্তি লয় আজকের মাহফিলে হাজির হয়েছে। এই জন্য একটু বিনায়া বিনায়া আল্লাহর ঘরে আল্লাহরে ডাক দিয়া এখন, তোমার মতো দয়ার সাগর আর তোকে নাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই, আমি বান্দা চাই। এই কথা বলে বলে স্বামী স্ত্রী দুইজন আমার আল্লাহরে ডাক দিছে, ডাক দিয়া রাতের বেলা ঘুমাইছে, ঘুমের করে স্বপ্ন দেখে কে যেন আয়েশা মেয়ের মারে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, দুনিয়ার ওষুধ লাগাইলে তোর মেয়ের চোখ ভালো হবে না, তোর মেয়ের চোখ যদি ভালো করতে চাস তোর বাড়ির পাশে একটা গাছ জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে একটা গাছ আছে, এই গাছের গোড়ায় তোর মেয়েকে নিয়ে যা, ওই মেয়ের জন্য মেয়ের রোগের চিকিৎসক সেখানে হাজির আছে। এবার স্ত্রী ঘুম ভেঙে গেছে, স্বামী ডাক দিয়া কয়, কি গো ব্যাপার, হঠাৎ করে তুমি কেন এত বিষণ্ণ দেখা যায়? এবার স্ত্রীকে ডাক দিয়া কয়, স্বামী গোয়া ও স্বামী আমার, রাতের বেলা যখন আপনি আর আমি দুইজন যখন ঘুমের ঘরে গিয়েছি, কে যেন আমারে ডাক দিয়া কয় আমার মেয়েটার আঙ্গ বাড়ির পাশে জঙ্গলে নেওয়ার জন্যে, যেই মোটা গাছ আছে গাছের গোড়ায় নেওয়ার জন্যে, ওই জায়গায় নিলে নাকি আমার মেয়ের চোখের ডাক্তার আছে। এরপরে স্বামী ডাক দিয়ে কয়, শোনো না, আমরা যেহেতু নামাজ কালাম পড়ে ঘুমাইছি, স্বপ্নটা সত্য হইতে পারে। স্বপ্ন তিন প্রকার, 1 নম্বর দিনে যা করে রাত্রে তাই দেখি, 2 নম্বর শয়তানের পক্ষ থেকে দেখায়, 3 নম্বর উজু টুজু কইরা দুরূদ শরীফ পইরা টইরা ঘুমাইতে পারলে যে এই স্বপ্নটা ডান কাতে শুইয়া দেখবেন, এই সময়টা যদি শেষ রাত হয়, তাহাজ্জুদের টাইম হয়, তাইলে মনে করবেন স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এবার দুইজনের স্বপ্নের সঙ্গে মিলে গেছে। ওই মুহূর্তে স্বামী স্ত্রী দুইজন সন্তানটাকে লইয়া জঙ্গলের ভিতরে চলে গেল। যাওয়ার পরে গাছের গোড়ার মধ্যে মেয়েটাকে বসাইয়া, ডানে খুঁজা দেখে কোনো কবিরাজ নাই, বামে খুঁজা দেখে কোনো কবিরাজ নাই, সামনেও কোনো কবিরাজ নাই, পিছনেও কোনো কবিরাজ নাই। এবার দুইজন পরামর্শ করে, যেহেতু স্বপ্নে দেখছি একটু জঙ্গলটা ঘুইরা দেখে আসি, কোনো কবিরাজ পাওয়া যায় কিনা। এই কথা বলার পরে মেয়েটাকে গাছের গোড়ায় বসাইয়া, মেয়ের মা গেছে একদিকে, বাবা গেছে আরেক দিকে, রাত্র গভীর হয়ে গেছে, মেয়েটা একা একা গাছের গোড়ায় বসা। হঠাৎ করে মেয়েটা যখন গাছের গোড়ায় বসা, গভীর রজনী হয়ে গেছে, স্বামীর মাথায় ঢুকলো, আমি না আমার মেয়েটাকে বসাইয়ে দিয়েছি, রাত্র গভীর হয়ে গেছে, কত বাঘ বল্লুক জঙ্গলের ভিতরে আছে, আমার মেয়েটাকে তো নিয়ে যেতে পারে। এবার স্ত্রী ফিরে আমার গাছের কাছে আসলো, আরেকবার স্বামী গাছের গোড়ায় আসলেন। দুইজন যখন গাছের
গোড়ার মধ্যে আসলেন। বন্ধুরা রে আমার ও রসুলপুরের বাবা, ওই মুহূর্তে আমার ওই মুহূর্তে কি হলো জানেননি? ওই মুহূর্তে মেয়ের মাও গাছের গোড়ায় আসলেন, মেয়ের মাও আসলেন, বাবাও আসলেন। দুইজন যখন গাছের গোড়ায় আসলেন, আয়েশা দেখতেছেন এত ফুটফুটে সন্তান, কিন্তু সন্তান গাছের গোড়ার ভিতরে নাই, কোথায় জানে গায়েব হয়ে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জানে কে? আর জোরে বলুন জানে কে? এবার মেয়েটা নাই, 12 বছর পরে মেয়েটা পাইলেন। এখান থেকে আমার ওয়াজটা শুরু। 12 বছর পরে মেয়েটা পাইল, কিন্তু দেখা গেল মেয়েটা যখন পেল, হঠাৎ করে মেয়েটা আর খুঁজে পাওয়া যায় না। মার মনে শান্তি নাই, বাবার মনে শান্তি নাই। বন্ধুরা রে আমার যুবক ভাইরা, মা সন্তান না দেখা পাগলের মতো চোখের পানি ফালায়া কান্দে। আপনারা জবান খুলে বলুন, মা যদি দেখে সন্তান পানিতে পড়ে মরে আছে, ওই মা কোনোদিন সহ্য করবে না। আজকেও দেখলাম ডুবার মধ্যে 2টা বাচ্চা পড়ে মরে আছে, কোনো খবর নাই। এই জন্য রসুলপুরের মা গো, ছোট বাচ্চারা পাশের ডুবাই গেলে খেয়াল রাখেন, পুষ্কুনি থাকলে খেয়াল রাখেন। একটা সন্তান মারা গেলে মার কলিজা ফাইটটা যায়, কারণ বিদেশ বিরাট যে সন্তান যার বিপদে পড়ে যায়, পশু পাখি জানার আগে জানে মায়। এই জন্য মা সন্তানকে না দেখা পাগলের মতো হয়ে গেছে। আমার মা যদি এই মুহূর্তে শুনে রসুলপুরে আমি অ্যাক্সিডেন্ট করেছি, আমার মা ঘুমাইতে পারবে না, আমার মা পাগলের মতো হয়ে যাবে। এই মা দুঃখিনী এবার ঈদের মধ্যে কুরবানির গোশতের ভাগে ছিল না, ওই মা দুঃখিনী অনেকের কবরে চলে গেছিল। জিজ্ঞেস করলাম, গরু কাটছো, মুখের মধ্যে বেজার বেজার কেন? তখন ডাক দিয়ে কি, হুজুর কুরবানির গোশত তো কাটলাম, এখন খাবো, কিন্তু গত মাহফিলে গত ঈদে আমার মা দুনিয়াতে ছিল, আমার বাবা দুনিয়াতে ছিল, আজকে আমার বাবাও কবরে, আজকে আমার মাও কবরে। কোরআন আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যবর কো চেয়ারম্যান, যিনি বিশ্বের একাধিক রাষ্ট্রে, বহু রাষ্ট্রে সফল সুন্নতের সপক্ষে ইসলাম প্রচারক, আমার অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধেয় পিতৃতুল্য আল্লামা শায়েখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী উপস্থিত আছেন। বিশেষ অতিথি গোলে মদিনা দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন হযরতুল আল্লাহ মাওলানা মুফতি রেজাউল মুস্তফা আল কাদরি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, এই রসুলপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত যিনি খতিব আল্লামা হাফেজ মুফতি আমিনুল ইসলাম সাহেব, এবং চন্দ্রা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, মঞ্চভূষ্ট আছেন জননন্দিত ওয়াইজেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, সারা বাংলাদেশে একাধিক জান বাজি রেখে বাতিলদের আতঙ্ক আল্লামা গাজী এম.এ. মুফতি শহীদুল্লাহ জিহাদি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, এবং বিশেষ করে আল্লামা মুফতি শামসুল হক রেজভী হুজুর বসা আছেন। আরও অনেক উলামায়ে কেরাম, চোখে থেকে ইমাম খতিব বৃন্দরা বসে আছে। এই বৈরী আবহাওয়ার মধ্যে জায়গা হচ্ছে না, অনেক মানুষ আপনারা কাঁধে কাঁধ মিলে বসেছেন। শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর কিবলা মুদ্দাজিল্লাহুল আলী,
তিনি অত্যন্ত ঈমানী চেতনায় উজ্জীবিত, তারুণ্যের স্পৃহা নিয়ে একদম এত বছর পর্যন্ত যে কথা বলছেন, এই বয়সও তিনি তারুণ্যের স্পৃহায় আপনাদেরকে উজ্জীবিত করেছেন। এটা কি গায়ের জোর না ঈমানের জোর? এই জন্যে দেহ দুর্বল হবে, জীর্ণ শীর্ণ হবে, ঈমান যার তাজা, কবরে তার গায়ে মাটি স্পর্শ করবে না। তাহলে ঈমানটা সবচেয়ে বড় সম্পদ। এই জন্য আজকে যারা এখানে এসেছেন, রসুলপুর, আমি এলাকাতে অনেক এসেছি, আর আপনারা, আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসাবে আপনারা আমাকে অনেক আদর করেন। আমি আপনাদেরকে আপনাদের দোয়া নিয়ে অনেক জায়গায় খেদমত করতে চাই। আপনারা জানেন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা মুনাফিক না। আমরা কি না? বাড়ি গাড়ি কম হতে পারে, দেহটা জীর্ণ শীর্ণ হতে পারে, কিন্তু আমরা গতকালও বলেছি সুন্নি, আজকেও বলি, কালকেও বলবো, কিয়ামত পর্যন্ত সুন্নি। আমরা আমাদের ঈমানি পরিচয় দিতে কোনো ধরনের ত্রুটি, কোনো সন্দেহ নেই। আর অনেকে আছে নিজেকে গায়ে ডাকা দেয়, যেদিকে মেঘ, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরে, এবং নিজেকে কখনো তুলে ধরে, আবার কখনো কখনো লুঙ্গির নিচে ঢুকে যায়। এরকম লোক আছে না নাই? আছে। এই জন্য আমরা যারা আছি, আমরা সব সময় দ্বার্থহীনভাবে হকের কথা বলে থাকি। কথা কি সত্য? এটা জিলহজ মাস। জোরে বলেন কি মাস? এই জিলহজ মাস রক্ত প্রবাহের মাধ্যমে এই মাসটা আমরা কাটিয়েছি। জি জি আছে। শুকরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই যে জিলহজের মাস গেল, যাদেরকে আল্লাহ পাক সাহেবে নেশাব পরিমাণ মালিক বানাইছিল, তারাই তো কুরবানি করছে, ঠিক না? এই জিলহজ মাসে পশু কুরবানি, মহিষ, দুম্বা, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি হালাল পশু গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে আমরা ঈদুল আজহাকে উপভোগ করেছি, ঠিক কিনা বলেন? যারা কুরবানি করবে তাদের সাথে সওয়াবের সম্পর্ক। হাদিস শরীফে আছে, যারা মোটা তাজা থেকে গরু কোরবানি, পশু কোরবানি করবে, এই মোটা তাজা পশুটা জাহান্নামের উপরে যে পুলসিরাতটা হবে, এই পশুর উপরে আরোহণ করে তারা জাহান্নামের উপরে যে পুলসিরাত হবে, এই পুলসিরাতটা পাড়ি দিয়ে তারা জান্নাতে চলে যাবে। ওই পশুর মাথার মধ্যে শিং আছে কিনা? পায়ের মধ্যে খুর আছে কিনা? এগুলো মিজানের পাল্লায় বাটখারা হিসাবে ব্যবহার করা হবে। কোরবানির পশুর গায়ের মধ্যে পশম আছে। যারা মহব্বতে কোরবানি করেছে, তাদের কোরবানির পশুর গায়ে যতটুকু পশম থাকে, সেই পরিমাণ নেকি আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। জিলহজ মাসটা শেষ হচ্ছে পশুর গলায় রক্ত প্রবাহের মাধ্যমে। আর এই মাসের পরে আরেকটা মাস আসছে, এটা হলো মুহররম। জোরে করে মাসটার নাম কি? এই মুহররম মাসে ইমামে আলী মুকামের গলা থেকে তাজা রক্ত প্রবাহের মাধ্যমে মাসটা শুরু হয়েছে। এই দিকটা রক্ত প্রবাহের মাধ্যমে মাস শেষ হয়েছে,
ওই দিক দিয়েও রক্ত প্রবাহের মাধ্যমে আরবি মাস শুরু হয়েছে। তো পশু কুরবানির সওয়াবের সাথে যে কুরবানি করেছে তাদের সম্পর্ক, আর ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রক্ত মুবারক জড়িয়েছেন, এই রক্ত মুবারকের সঙ্গে কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক আছে। তো এই যে মুহররমের মাস এসে যাচ্ছে, এই কারবালা কেন হয়েছে? হককে প্রতিষ্ঠা করার জন্য। অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। অনেকে মনে করে যে আমরা মানুষের মধ্যে বিভেদ লাগাই, আমরা মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করি। আসলে আমরা করি না। এই বিভেদ, এই পার্থক্য, এই মতানৈক্য কারবালার মাঠ থেকে হয়ে গেছে। কোথায় থেকে হয়েছে? কারবালার মাঠ থেকে হয়েছে। যখন আমি 1400 বছর বা 1450 বছর পরে যখন আমরা এই বাংলাদেশে শুনি কারবালার ময়দানে এজিদের কোনো দোষ নাই, এই কথা যখন মৌলবী মাইক দিয়া বলে, তখন আমরা বুঝতে বাকি নাই ওই মৌলবী হলো এজিদের প্রোটেকশন। যখন দেখি বিভিন্ন রাষ্ট্রে এজিদের নামে মসজিদ এবং এজিদের নামের পরে লেখে রহমাতুল্লাহ আলাই, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, যখন দেখি যে আমাদের মতো মাইক স্পিকার ধরে যখন তারা বলে এজিদ রহমাতুল্লাহ আলাই, তখন বুঝতে আর বাকি নাই এই মানুষটা তৈরি হয়েছে এজিদের বীজ থেকে। অনেকে বলে যে আমরা নাকি দ্বন্দ্ব করি, আমরা ভাগ করি না। ভাগ কারবালার মাঠ থেকে হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের ভিতরে অসংখ্য তীরের আঘাত, ভল্লমের আঘাত, তলোয়ারের আঘাত, রক্ত নিয়ে জীর্ণ শীর্ণ শরীর নিয়ে তিনি বলেছেন, আমাকে তো তোমরা জবাই করবে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তিনি 2 রাকাত নামাজ পড়ে বুঝাইয়া গেছেন, এই ময়দানে তারাও নামাজ পড়ছে, এই ময়দানে আমিও নামাজ পড়ছি। এই ময়দানে তারাও নামাজে দাঁড়াবার আগে ফুরাতের পানি দিয়া উজু গোসল করেছে, আর আমিও এই ময়দানে এই ময়দানে 2 রাকাত নামাজ আদায় করেছি। তোমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলাম, তাদের মুখে দাড়ি আছে, আমার মুখে দাড়ি আছে, তাদের মাথায় পাগড়ি আছে, আমার মাথায় পাগড়ি আছে, তারাও নামাজ পড়েছে, আমিও নামাজ পড়েছি। তোমরা সবাই কিয়ামত পর্যন্ত জেনে রাখো, তাদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না। এই খতিব আজকে বলো এজিদ রহমাতুল্লাহ আলাই ঘাট ধরে বের করে দিল। কথা বলেন ঠিক না ঠিক? আমি খতিব আমার ইকদার জমিনে যদি বলি এজিদ রহমাতুল্লাহ আলাই আমাকে ঘাট ধরে স্যান্ডেল দিয়ে বাইরে বের করে দিবে। কারণ ফেরাউন নামটা নিকৃষ্ট, এজিদের নামটা নিকৃষ্ট, নমরুদের নামটা নিকৃষ্ট, আবুল আহাবের নাম নিকৃষ্ট, আবু জাহেলের নাম নিকৃষ্ট। যখন কেউ এজিদের দালালি করে, তখন আমাদের বুঝতে আর বাকি নাই ওরা নিঃসন্দেহে এজিদের দালাল, ওরা মুনাফিক। যা আল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য চিরদিনই সত্য, অসত্য চিরদিনই অসত্য। আলো আলোই থাকবে, অন্ধকার অন্ধকারে নিমজ্জিত হবে। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। প্রয়োজনে জীবন দিতে হবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না। হাত তুলে বলো ঠিক কি না বেটে? ঈমান দেওয়া যাবে না। আমাদের কাছে ঈমান বড় সম্পদ। আমাকে অনেকে বলে যে একটু সাবধানে কথা বলেন। আমি বলছি, সাবধানে কথা বললে কি আমি 500 বছর বাঁচতে পারবো? বরং হক কথা বলে যদি 5 দিন পরে 4 দিয়ে মরে যাই, আমি তাহিরির মারা গেলেও কোনো অসুবিধা নাই। মুনাফিকের জিন্দেগির চাইতে ঈমানি চেতনাই একদিনে যদি বাঁচতে পারো সেটাই এনাফ। কথা বলেন ঠিক না? আমরা মুনাফিকি জিন্দেগি চাই, আমরা ঈমান জিন্দেগি চাই, ঈমানি জিন্দেগি চাই। চাই কি চাই না? রসুলপুরের মানুষ নামই তো রসুলপুর। সুবহানাল্লাহ বলেন না কেন? নবীর সম্মান তো অনেকে বুঝে না। অনেকে এমনভাবে ব্যবহার করে মনে হয় নবী তাদের বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ কর। অথচ মৌলবী জানে না। এখনো কোরআন শরীফ খুললে দেখেন বাক্কা, এখনো কোরআন শরীফ খুললে দেখেন কি আমার নবীর নুরানি কদম মুবারকের উসিলায় বাক্কা হয়ে গেছে মক্কা। ইয়াসরিব ছিল
আমার নবীর নূরানি কদম মুবারকের উসিলায় মদিনা হয়ে গেছে। ঠিক না ঠিক? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমি বেশি লম্বা করব না, যেহেতু 11টার উপরে বাজে। আমি জানি আপনাদের ধৈর্য কতটুকু হবে আমি জানি না, এরপরও যেহেতু আছে তো বুঝতে পারছি, এরপরও তো একটা মজা আছে, ঠিক না? গোড় বেশি দিলে তিতা হয়, এজন্য মোটামুটি যেন মিষ্টি থাকে। আমরা কি হুসাইনি না এজিদ? আপনার রসুলপুর তো ভাগ্য ভালো, আমাদের আল্লামা মুফতি শহীদুল্লাহ জিয়াদি সাহেব প্রতিদিন রাত্র মাহফিল করে, লাইভে লাইভে দেখি। আজকে হঠাৎ করে ফোন দিলাম বাড়িতে, তখন খুব অনুরোধ করে, এবং যখন শুনছেন যে আমি এদিকে আসতেছি, আমি তো মনে করছি বৃষ্টি বাদলা বিভিন্ন প্রতিকূলতার কারণে মাহফিল হয় না হয়। এরপর আপনাদের মাহফিলে হুজুরে চলে এসেছেন। আমার কাছে তো ডাইনে বামে দেখে মনে হচ্ছে একটা আলেম ওলামাদের মিলন মেলা চলতেছে। আর হুজুর হাজীগঞ্জ থেকে খলিফা বুগদাদ আল্লামা আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি হুজুর, তিনিও আপনাদের মাঝে এসে গেছেন। তাইলে আজকের মাহফিলটা সব কিছু মিলেই তো পরিপূর্ণ। আর সবচেয়ে ভালো লাগতেছে, এত সুন্দর মসজিদের ভিতরে আপনারা ডেকোরেশনটা করছেন। এক কাজে তিন কাজ, কথা কোন ঠিক না বেডি? এক হলো আল্লাহর ঘর মসজিদ, দুই হলো জান্নাতের বাগান। নূরুন আলা, আলহামদুলিল্লাহ জোরে বলুন। বাস, এখন আমরা যারা এখানে এসেছি, আমরা কি এজিদি না হুসাইনি? আমার পোলাপানগুলো কই? সেই দিনের কিশোর পোলাপানগুলো জোয়ান হয়েছে, আর সেই দিনের ছোট্ট পোলাপানগুলো কিশোর হয়েছে। এজন্য এখন আর ছোট বাচ্চা খুঁজে পাওয়া যায় না, সব কিশোর হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ। আমরা কি ইয়াজিদি না হুসাইনি? এতে কোনো সন্দেহ? বাস, আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলেও বলতে হবে। কথা কোন ঠিক কিনা? কারবালা কেন হয়েছে? এই জন্য হয়েছে, অসত্যের ছায়া যখন সত্যকে গ্রাস করতে চেয়েছিল, সেই সত্য অসত্যকে দূরীভূত করে সত্যের আলোকবর্তীকে আমাদের মাঝে জ্বালিয়েছেন বলেই আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে মুহররম আসতেছে, অনেক মা বোনরা রোজা রাখে কিনা? হাদিস শরীফে দেখেছি, যদি কেউ আশুরার দিন অর্থাৎ মুহররমের 9, 10 অথবা 10, 11 এই 2 দিন যদি রোজা রাখে, রমজানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ রোজা হলো আশুরা রোজা। আর যেই ব্যক্তি 2টা রোজা রাখবে, পুরা 1 বছর গুনার কাফারা হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা একমাত্র আলী মুকামের বরকত। এই মুহররমের 10 তারিখ অনেক ঘটনা আল্লাহ পাক ঘটাইছেন না? ঘটাইছেন। এই জন্য আমরা যারা পৃথিবীতে এসেছি, আমরা আল্লাহকে এক বলে জানি, এতে কোনো সন্দেহ? আমরা রাসূলুল্লাহকে জানের চাইতে আপন জানি, এতে কোনো সন্দেহ? এই জন্য আশেকরা প্রায় সময় বলি, পাইলে নিরালাহি গো নবী, হায় পাইলে নিরালাহি গো নবী, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরাম, মনিটর সাউন্ড, পাইলে নিরালায়, 2 কদমে চুমু খাবো, 2 চরণে ধুলি মাখিব গাই, পাইলে পাইলে নিরালাই, পাইলে নিরা, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া আয় পাইলে নিরালাই গো নবী,
পাইলে নিরালাই পাইলে পাইলে নিরালাই দুই কদমে আহা চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে ওরে দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না দয়া আয় পাইলে নিরালাই গো পাইলে পাইলে নিরালাই দুই কদমে চরণে ধুলি পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে বলো কঠিন কে তোরাবে নবী বিনে ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া আয় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে পাইলে নিরালাই দুই কদমে শিখেন চরণ ধুলি পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই সুরে সুরে কি আল্লাহু আকবার বলা যাবে না মসজিদ কার ঘর আরো জোরে বলি কার ঘর সেজদা পাওয়ার মালিক কে হায় হায় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার নবী ছাড়া কোনো উপায় নাই তবে একটা কথা মনে রাখবেন আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় আমার নবী হলো আল্লাহর সাক্ষী সুবহানাল্লাহ বলেন না কেন আমার নবী বলেন আনা মেরাতুল্লাহ আমি নবী বললাম আল্লাহ দেখার আয়না আল্লাহ বলে বন্ধু আপনি বলি দিন আল্লাহ রসুলপুরে এসে বলে নাই আমি এক আল্লাহ বাংলাদেশে এসে নেমে বলে নাই আমি এক